হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। এভরিডে ব্লগ বিডি চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুন আলু বেগুন দিয়ে ডিম ঝোল রান্না করব। আজকে গরুর মাংসটা একটু ভিন্ন রকমের রান্না করব। মসুরের ডাল দিয়ে, নতুন আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে সুন্দর একটা রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। যারা এভাবে খান নাই কখনো, একবার হলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর সাথে থাকবে আমাদের পুকুরের মাঝারি সাইজের বাটা মাছ, আর সেই মাছগুলো ভাজি করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আপনাদের ভালোবাসার কারণে একটু একটু করে কিন্তু এগিয়ে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো আমি নতুন আলুগুলো ডালার ভিতরে নিয়ে নিলাম আর বটিটা নিলাম। এখন সবগুলো আলু ছিলে নিব। আর এই আলুটা আমি ডিম রান্না করার জন্য রেডি করতেছি। সবগুলো আলু ছিলে সিদ্ধ করব। আর সাথে একটা বেগুন কেটে নিব। এই বেগুনটা দিয়ে সিদ্ধ আলু দিয়ে ডিমটা ঝোল করব। আমার মায়ের হাতের ডিম ঝোল আমার কাছে অনেক অনেক পছন্দ। আমি আমার মায়ের হাতের ডিম ঝোল হলে আর কিছু লাগে না, আমি পেট ভরে ভাত খেতে পারি। তো আমার মায়ের মতো করে আজকে চেষ্টা করব। জানি না মায়ের মতো হবে কি না, তারপরেও আমি চেষ্টা করব। আর ডিমের তরকারি আমার কাছে বরাবরই অনেক পছন্দ। হয়তো অনেকেই বলবে ডিমের তরকারি পছন্দ, কিন্তু না, আমার কাছে অনেক পছন্দ। ডিমের তরকারি হলে কিন্তু আমার আর কিছু লাগে না। ডিম ভুনা হোক, আলু দিয়ে রান্না হোক, যেটাই হোক না কেন, আমি পেট ভরে ভাত খেতে পারি। মাছের চাইতে ডিমটা আমার অনেক প্রিয়। অনেকেই আছে কিন্তু ডিম খেতে পছন্দ করে না, আর আমার কাছে উল্টো। আর আমার মাছের চাইতে ডিমটাই কিন্তু বেশি প্রিয়। আজকে ভেবেছিলাম নতুন আলু সিদ্ধ দিয়ে বেগুন দিয়ে ডিম ভেঙে রান্না করব। কিন্তু না, সিদ্ধান্তটা উল্টে গেল। তো আমার বাসার লোক বলল যে না, ডিম আস্তটাই রান্না খাবে, ভেজে রান্না করে আজকে খাবে না, অন্য দিন খাবে। তো ভাবলাম সবাই যেভাবে খেতে চায় আমি ওভাবেই রান্না করব। তো যে কথা সেই কাজ, আমি ভেজে রান্না করছি না। তো অন্য একদিন ডিম ভেজে তরকারি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাসার 3 জন সদস্য, একজন ক্ষুদে সদস্য। সেই ক্ষুদে সদস্যটার এক এক রকমের এক একটা বায়না। তো তার বায়নাটা সবসময়ের জন্য আগে প্রাধান্য পায়। ক্ষুদে সদস্য বলতে আমার বাচ্চা। তো সে যেটা বলবে সেটাই আগে করতে হয়। আসলে বাচ্চা মানুষ তো, রোজা থাকলে কিন্তু মানে নিজেদেরও খারাপ লাগে যে ছোট একটা বাচ্চা রোজা রেখেছে। সারাদিন মাদ্রাসা করার পরে বিকেল যখন হয়, শরীরটা তার এতটা পরিমাণে ক্লান্ত হয়ে যায়, দেখলে অনেক মায়া লাগে। তারপরেও কিছু করার নাই, আস্তে আস্তে বড় হচ্ছে, রোজা রাখার অভ্যাসটা কিন্তু তাকে শেখাতে হবে। যদি রোজা না রাখি তাহলে কিন্তু বাচ্চা মানে বুঝবে না তার রোজাটা কিভাবে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু মানে রোজা রাখার অভ্যাসটা কিন্তু ছোটো থেকেই গড়ে উঠাইতে হবে। আস্তে আস্তে শিখবে, আর রোজা রাখার অভ্যাসটা কিন্তু ভালো হয়ে যাবে, রোজা কিন্তু ভাঙতে যাবে না। সেখান থেকে কিন্তু ওকে আমি রোজা রাখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, গতবারও থেকেছিল, এবারও মানে থাকার চেষ্টা করছে। যদিও ছোটো মানুষ একটু কষ্ট হয়, আর কষ্ট হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আমরা যারা বড়রা আছি তারাই কিন্তু অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। যত ক্লান্ত হব আল্লাহ তাআলা কিন্তু তত আমাদের ভালোবাসবে। তো আমার এর ভিতরে কিন্তু সবগুলো আলু ছিলে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটাও কিন্তু ছিলা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে আলুটা সিদ্ধ দিব এবং পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। অন্যান্য মাসের চাইতে রমজান মাসের রান্নাটা কিন্তু একটু বেশি চাপ থাকে তুলনামূলকভাবে, কারণ ইফতারের জন্য রান্না করতে হয়, সেহরির জন্য রান্না করতে হয়, সেই কারণে চাপ একটু বেশিই পড়ে যায়। দিয়ে দিলাম আদা রসুন ধনিয়া জিরা পেস্ট। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এবং বেগুন।
ডিমটা সুন্দর করে কষিয়ে নিব। ঝোল দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ডিমের তরকারি। মাছ ভাজির জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়েছি রসুন জিরা বাটা, আর রয়েছে এখানে হলুদ মরিচের গুঁড়া। তো এখন আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। মাছ ভাজির জন্য মাছটা যত সুন্দর করে মাখানো যাব মশলা দিয়ে, তত কিন্তু মাছ ভাজিটা খেতে টেস্ট লাগবে। আমি এখান থেকে কিন্তু একটু একটু করে মাছটা গা কেটে নিয়েছি, যাতে এর ভিতরে ভালো করে মশলাগুলো ঢোকে। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার ভাজি করব। তো একটা একটা করে মাছ দিয়ে দিব। ফাইনালি মাছটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে তেল। আজকে প্রেসার কুকারে রান্না করব। তেল ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি। দিয়ে দেবে এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং মসুরের ডাল। এর ভিতরে রয়েছে ধনিয়া, লবণ, হলুদ, মরিচ। খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। এখন আমার খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি
মাংসগুলো সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আদার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব। গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। দেখি আমার তরকারিটা, ওয়াও, এটা মাংস দেখি তো, উঠতেছে না তো, কেমন সিদ্ধ হয়েছে, একদম সফট হয়ে গেছে কিন্তু। এই যে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।